আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশটা এরকম কুয়াশায় ঢাকা। আর আমাদের এখানে এবছর কিন্তু এত কুয়াশায় আজকে প্রথমবারই পড়ছে। আর কাছের জিনিসগুলো কিন্তু ঠিক করে দেখা যাচ্ছিল না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:07 বাজে। আজকে দিনটা ছিল রবিবার। ভেবেছিলাম একটু বেশি করে ঘুমাবো, কিন্তু কি বলতো, রবিবার বলে একটু বেশি করে ঘুমালে ওই যে কাজকর্মগুলো করতে অনেকখানি দেরি হয়ে যায়। যেহেতু ছেলেও উঠে পড়েছে আর ঘরের ভিতরে না এক ফুটাও থাকতে পারছিলাম না। ওর বাবা ওকে নিয়ে ওই যে ঘরের ভিতরে আছে। আর এদিকে আমার সমস্ত বাসি কাজগুলো আমি কিন্তু ক্যামেরা অফে কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। কি বলতো, ওই যে সকালবেলা টিফিন বানাতে হবে, যেহেতু রান্নাবান্না আজকে সকালে করব না, কিন্তু সকালে টিফিনটা তো করতে হবে। এদিকে জল গরম করে নিয়েছি, ভাই আর আমি জলটা খেয়ে নিচ্ছিলাম। এই সকালবেলা জল খেতে না একদমই ভালো লাগে না, কিন্তু খেলেই শরীরের জন্য কিন্তু অনেকটা পরিমাণে ভালো। ওই যে সকালে কাজকর্ম করে নিয়েছি, রবিবার বলে আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে। হাউসওয়াইফদের কোনো ছুটি নেই, রবিবার আর সোমবার প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের কাছে সমান। আর এদিকে সকালে তো সমস্ত কাজ সেরে নিয়েছি, আর ছেলে ওর বাবা সবাই উঠে পড়েছে। তো ভাবলাম চলো এদিকে আমি সকালে টিফিনটা রেডি করে নিই। আজকে সকালে করছি রুটি আর ঘুগনি। আর এদিকে সকালবেলা একটু ভারী টিফিন যদি খেয়ে নিই, তাহলে দেখবে ওই যে রান্নাবান্না একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই। যেহেতু রবিবার, তো ভাবলাম চলো সমস্ত কাজগুলো শেষ করে তারপরে ওই যে ভাতটা রান্না করব। আর এদিকে এখন ঘুগনিটা কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে ওদিকে কিন্তু হচ্ছে, আর ভাবলাম চলো এদিকে আস্তে আস্তে রুটিগুলো বেলে একদিকে এভাবে দিয়ে দিচ্ছিলাম। এভাবে করলে আমার জন্য অনেকটা ভালো, তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। সকালবেলা প্রত্যেকটা দিন তো আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠি, তারপরও কাজগুলো করতে করতে সময় কিন্তু চলে যায়। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, আর আমার কিন্তু রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা তিনজনেই খাবো, যেহেতু আমার ভাই এখানেই আছে আর দুদিন পরেও চলেও যাবে। কি বলতো, ওই যে ঘর দেখছিল, বলেছি আমাদের এখানে থেকে ওকে অফিসটা করার জন্য অনেকটা দূর হয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। সেহেতু বলছে প্রত্যেক দিন অনেক অনেক টাকা বেরিয়ে যায়, এখানে আর থাকবো না। তো কি বলতো, খুবই খারাপ লাগে, যেহেতু অনেকটা দূরে, সেহেতু ওকে ভাড়ায় থাকতে হবে। তো এইদিকে আমরা তিনজনে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর সকালবেলা দেখতে পেয়েছিলে প্রচণ্ড অন্ধকার, তার সাথে কুয়াশা। এখন দেখি হালকা হালকা রোদ্দুর উঠছে। তো ভাবলাম চলো এই যে কাঁচা ধোয়া করব, সে কারণে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি। আর সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম অনেকগুলো বাসন জমে গেছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখন গ্যাস ওভেন ভালো করে মুছে নিয়েছি। সকালবেলা টিফিন বানালেও কিন্তু গ্যাসটা একটু নোংরা হয়ে যায়, যেহেতু রুটি করলে রুটির এই যে গুঁড়ো গুঁড়ো এগুলো পড়ে, তখন যদি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার না করি তাহলে ভালো লাগে না। এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে টিপটপ করে রেখে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু জামা কাপড় সমস্তটা কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি, আর সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি। এখন দেখি বেশ সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম চলো ওই যে সকালে জানালাগুলো একদমই খুলি না, একটু বেলা করে খোলার চেষ্টা করি, যেহেতু অনেকক্ষণ ধরে কুয়াশাটা থাকে। বেলা 10টাতে রোদ উঠেছে। তো যাই হোক, কাঁচা ধোয়াগুলো করে বাইরে মেলে দিয়েছি, আর এখন চলে এসেছি ঘরে। প্রত্যেকটা রবিবার আমি কিন্তু আমার বেডরুমটাকে ক্লিন করি, প্লাস ওই রুমটাকেও কিন্তু ক্লিন করি। আর দেখতে পাচ্ছ আলমারির উপরে প্রচণ্ড নোংরা হয়েছে। সব টলি ব্যাগগুলো নামিয়ে ওই যে বাইরে নিয়ে এখন পরিষ্কার করা হবে। আর ভাবলাম চলো ঘরটাকে ভালো করে একটু এরকমভাবে ঝেড়ে নিই। আসলে কি বলতো, প্রত্যেকটা সময়ে ঝাড়া হয়, দেখবে যতই ঝাড়বে ততই কিন্তু ঘর থেকে নোংরা ধুলো বেরোবে।
আর এদিকে দেখো আমি কিন্তু এক এক করে ঘরটাকে ভালো করে কিন্তু কোনা কোনা প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে কি বলো তো, একটু যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু দেখবে দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন দেখো ঘরের যে যে জায়গাগুলোর মধ্যে একটু একটু ধুলো দেখতে পাচ্ছি সেগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর আলমারির উপরেও না প্রচণ্ড ধুলো বেরিয়েছে, প্রত্যেকটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরও। আর এই যে এখন আলমারির পেছনের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ওটা লম্বা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না, আর এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর পরিষ্কারও করা যায়। ওই ঘরটা ভালো করে ঝেড়ে চলে এসেছি এই রুমটা ঝাড়তে। আমার দুটো রুমে কিন্তু প্রচণ্ড অগোছালো, বুঝতেই পারো। ওই যে আমার ভাই এসেছে, এই রুমে জামা কাপড় সমস্তটা রেখেছি, সেগুলো অগোছালো হয়ে গেছে। এখন প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করব, গোছাবো। তো ভাবলাম রান্নাবান্না একটু পরে করব, আগে এই যে ঘরের কাজগুলো শেষ করে নিই। আসলে কি বলতো, ওই যে ক্লিনিং ডাস্টিং কাজগুলো যদি কমপ্লিট করে নিতে পারি, রান্না করতে না বেশিক্ষণ সময় লাগবে না। আর এখন ওই যে বারান্দাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি, আর এখন ওই যে জানালাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। স্লাইডারের যে জানালার নিচের যে সরুগুলো আছে তিনটে, সেগুলোর মধ্যে দেখবে প্রচণ্ড ধুলো নোংরা হয়ে যায়। আর সব সময় যদি এভাবে একটু পরিষ্কার করে দাও, বিশ্বাস করো ভীষণই সুন্দর থাকে। আমি সবসময় এই যে ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করি, অন্য কিছু দিয়ে পরিষ্কার করি না, তাতেও না বেশ সুন্দর পরিষ্কার থাকে। আর এদিকে দেখো ওই যে ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে ঝেড়ে নিয়েছি, আর যেটা যেখানে রাখি সেটা এখানে রেখে দেব। আর আলমারির উপরটাও ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর যে এই যে কাপড়টা সেটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে, যেহেতু পাতলা একটা ওড়না ছিল সে কারণে এটা শুকিয়ে যাওয়ার পর দেখো আবার সুন্দর করে দিয়ে এখন সমস্ত জিনিসগুলো যেগুলো রাখি সেগুলো আবার কিন্তু রেখে দিয়েছি। আসলে আমি ঘরের মধ্যে না বেশি একটা জিনিস রাখতে চাই না, দেখবে এটা সেটা যদি উপরে ঝুলিয়ে রাখি তাহলে না দেখতে একদমই ভালো লাগে না। আর এখন দেখো ওই যে আলমারির উপরটা ভালো করে গুছিয়ে এখন খাটটাকে ভালো করে এই যে মুছে নিচ্ছিলাম। প্রচণ্ড ধুলো তো সে কারণে এটা প্রত্যেকটা দিনে মুছতে হয়। আর যেহেতু খাটের মধ্যে ডিজাইন করা, বুঝতে পারো ওই যে ডিজাইনের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ঢুকে থাকে, দেখবে তখন দেখতে না একদমই ভালো লাগে না। সেগুলো সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো আজকে যেহেতু রবিবার, যেহেতু রান্নাবান্নার চাপটা আমার সকালবেলা নেই, সেজন্য ভাবলাম চলো আগে এই যে ঘরের কাজটা কমপ্লিট করে নেই। সকালবেলা তো টিফিন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা কিন্তু ছুটছে। এদিকে আমার যেহেতু কাজগুলো করতে দেরি হয়ে যাচ্ছিল, আমার ভাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আসলে কি বলতো, ওই যে তোমাদের দাদাভাইকে বলেছি ভাতটা ডালটা একটু বসিয়ে দাও, আর আমার বর তো ওইসব কাজ জানেও না, করতে চেষ্টাও করে না। আমার ভাই কিন্তু রান্নাবান্নার সমস্তটাই করতে পারবে, তো বলছে দিদি আমি বসিয়ে দিই। তো আমিও কিন্তু সাথে সাথে ওর সাথে সাথে একটু একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু ও আমাদের বাড়িতে নতুন, কোথায় কি আছে জানে না। এভাবে মিলেমিশে করে দুজনে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে আজকে রোদ উঠেছে দেরি করে, সে কারণে ওই যে কাঁচা ধোয়াগুলো করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। না হলে সকাল সকাল যদি রোদ উঠতো তাহলে কিন্তু আমার অনেকক্ষণ আগে কাজকর্ম আমার এগিয়ে যেত। আসলে সকালে যে ঘন কুয়াশা এরকম দেখেছিলাম, মনে হচ্ছিল আজকে রোদও উঠবে না। যাই হোক একটু দেরি করেও হলেও রোদ্দুরটা উঠেছে। আসলে রোদ উঠলে আমাদের সংসারে অনেক কাজকর্ম থাকে, আর রবিবারে বুঝতে পারো অনেক কাঁচা ধোয়া, সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমার কিন্তু প্রত্যেক দিন কাঁচা ধোয়াগুলো করতে হয়। এই যে ছোট বাচ্চার ড্রেসগুলো কিন্তু প্রত্যেক দিন কাচতে হয়, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ড্রেসগুলো কিন্তু পরাতেও ইচ্ছে করে না। আর দেখো এদিকে কিন্তু আমার ঘরে প্রত্যেকটা জিনিস ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, প্রত্যেকটা দিন তো ঝাড়া মোছা হয়, তেমন একটা ধুলো হয় না, তাও কিন্তু দেখবে প্রত্যেকটা দিনই পরিষ্কার করলে কিন্তু প্রত্যেকটা দিনই ধুলো বেরোয়। আর এখন ভালো করে সোফাটার নিচটা ভালো করে আমি পরিষ্কার করেছি, অনেকটা
কষ্ট করে একটা ঝাঁটা দিয়ে। তো এখন দেখো এই ঝাড়ুটা দিয়ে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমাকে ঘর ঝাঁট দিতে গেলে অনেকটা ভার ঘরটা ঝাঁট দিতে হয়, প্রচণ্ড হাওয়া, আর সাথে কিন্তু এইভাবে কিন্তু ঘরটাকে অনেকটা বার ঝাঁট দিই। ওই রুমটা এখনও অগোছালো, এই রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন শুধু সমস্ত কিছু বিছিয়ে দেওয়ার পালা। এই যে বাইরে থেকে ম্যাট্রেসটা নিয়ে চলে এসেছি, ওটা একটু রোদে দিয়েছি, বেশ খানিকটা রোদ লেগেছে। আর এখন দেখো সুন্দর করে বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানাটা যদি একটু টান টান করে পাতা থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো সমস্ত কিছু সুন্দর করে জায়গাতে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর কি বলতো বন্ধুরা, এই যে বিছানা চাদরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভীষণই একটা শখের বিছানা চাদর। সবসময় দেখবে এটাই কিন্তু আমি পাতি। আর এখন ঘরের কাজগুলো সেরে নিয়েছি, আর এখন যাব ওই ঘরে। আসলে আজকে যেহেতু রবিবার, একটু বেরোনোর ইচ্ছা আছে, জানি না বেরোতে পারবো কি না। প্রত্যেক দিনে ভাবি রবিবারে একটু বেরোবো, কিন্তু এই যে গত রবিবার কোথাও যাইনি। তো আজকে ভাবলাম যেহেতু ভাইও এসেছে, ওকে নিয়ে একটু ঘুরে আসবো। আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ওই ঘরটার সমস্ত কিছু মোছা, ঠাকুর পূজা আমার কিন্তু সমস্তটা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি। আর এখন 1টা মতো বাজে, এখন খাওয়া দাওয়া করব। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন একটু করব বেগুনি। আর কি বলতো, শীতকালে বেগুনি খেতে বেশ ভালো লাগে, আর সেটা যদি গরম গরম হয়, সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমরা রান্না করেছি সিম্পল রান্নাবান্না, চিকেন আর ডাল, আর হলো কি বলতো ওই যে বেগুনি করেছি। এখন আমরা 3জনেই খেতে বসে গেছি। ভাবলাম চলো, এই যে খাওয়া দাওয়া করেছিলাম, ছেলে ঘুমাচ্ছিল, সেজন্য আমরা বেরোতে বেরোতে অনেকখানি দেরি হয়ে গেছে। এখন 4:30 বেজে গেছে। তো দেখো এখন আমরা সবাই বেরিয়ে গেছি। এখান থেকে টোটো উঠে আমরা চলে এসেছি আমাদের এখানে মেলা। আমাদের এখানে সবসময় মেলা থাকে। তো কি বলতো, ঘোরার কোনো জায়গার অভাব নেই, অনেক জায়গা আছে আমাদের এখানে ঘোরার মতন। কি বলতো, সবসময় বেরোনো হয় না, একটা জায়গাতে বেরোলে দেখবে অনেক টাকা খরচাও হয়। আর আমি না সবসময় বেরোতেও ইচ্ছে করে না, ইচ্ছে করলেও কিন্তু উপায় নেই। কি বলতো, একটা জায়গাতে বেরোলে বুঝতেই পারো অনেক খরচাপাতি আছে, সাথে আমার একটা বাচ্চা আছে, যেটা দেখে সেটাই কিন্তু ওর চাই। তো সবসময় চেষ্টা করি মানে মাঝে মধ্যে বেরোনোর। আর এখানে এসেছি, আর কত সুন্দর সুন্দর জিনিস। আর মেলাতে আসলে বুঝতে পারো কত ধরনের জিনিস দেখতে পাই, যেটা দেখি মনে হয় সেটাই নিয়ে নিই। আর এদিকে আমি আর আমার ভাই কেনাকাটা করছিলাম। আর দেখো ছেলে কিন্তু এখানে ওই যে উঠার জন্য বায়না শুরু করে দিয়েছে। আমি তো প্রথমে দেখিনি, ওর বাবা দেখি এখানে বসিয়ে দিয়েছে। তো দেখো ভীষণই দুষ্টু হয়ে গেছে, এক ফোঁটাও ভয় পাচ্ছে না, খুব সুন্দর করে বসে আছে। তো আমিও ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই মেলাটা কিন্তু অনেকটা বড় এরিয়ার মধ্যে মেলাটা হয়েছে, অনেকটাই জায়গা নিয়ে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস, আর এক রেঞ্জের মধ্যে ভালো ভালো জিনিসও পাওয়া যায়। আসলে আমাদের সংসারে অনেক জিনিসই দরকার হয়। আমার একটা ছোট্ট সংসার, সে ছোট্ট সংসারের জন্য অনেক কিছু দরকার হয়। তো আমি সবসময় যেখানে যাই না কেন, আমার নিজের জন্য কিছু একটা নেওয়ার, সেটা আমি ভাবি না। আমি সবসময় চিন্তা করি আমার সংসারটাকে কিভাবে সাজাবো, কিভাবে গোছাবো, আর যে জিনিসটা আমার দরকার সেটা নেওয়ার চেষ্টা করি। বাড়ির থেকে অনেক কিছু প্ল্যান করে বেরিয়েছি, কিন্তু যখন এসেছি তখন আমি সমস্তটা ভুলে গেছি। জানো তো বন্ধুরা, কার কার এরকম মনে হয় আমাকে একটু বলো। আগে বাড়ির থেকে অনেক কিছু প্ল্যান নিয়ে কেনাকাটা করবো বলে বেরিয়েছি, কিন্তু এখানে এসে কি নেব আমি বুঝতে পারছিলাম না। তো দেখো এখান থেকেও আমরা কিন্তু টুকিটাকি অনেক জিনিস নিয়েছি, সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন বাড়ি চলে যাব, সে কারণে দেখলাম যে চলো কিছু একটা নিই। আর এই যে শীতকালে গরম গরম জিলাপি খেতে বেশ ভালো লাগে। তো কি বলো তো বন্ধুরা, মেলাতে প্রায় 2 ঘন্টার মতন আমাদের হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব।
সকালবেলা যেহেতু সকাল সকাল উঠতে হয়, সেজন্য কোথাও গেলে বেশিক্ষণ থাকতে পারি না। আর দেখো এখান থেকে ফুল গাছ নিয়েছি, বিশ্বাস করো ফুল গাছের এত দাম কি বলবো। আর সত্যি কথা বলতে ফুল গাছ আমার ভীষণই ভালো লাগে। আর যেহেতু আমার ছাদে ওঠার মতন সিঁড়ি নেই, সেজন্য আমি বেশি একটা ফুল গাছ নিইনি, তোমাদের সবটা বাড়ি গিয়ে শেয়ার করব। আর এই মুহূর্তে আমরা বাড়ি চলে এসেছি, আর এখন কিন্তু 7:30 বাজে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি কি কি কেনাকাটা করেছি। আসলে কেনাকাটা করতে সবারই ভালো লাগে, সবসময় চেষ্টা করি সাধ্যের মধ্যে নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করতে। আর আমি বেশি একটা কেনাকাটা করতে ভালোবাসি সাংসারিক জিনিস এতটা পছন্দ আমার, যেখানে যাই না কেন সংসারের জন্য এই যে ছোট ছোট জিনিসগুলো কিনতে ভীষণই ভালোবাসি। ছেলের জন্য বই কিনেছি, আর ওই যে কয়েকটা কৌটো কিনেছি, আর এই যে থালগুলো আগেও দুটো কেনা হয়েছিল, তো ভাবলাম দুটো থাল কেউ আসলে খুবই অসুবিধা হয়, তো সেজন্য আরও দুটো নিয়ে নিয়েছি। তো নিয়েছি একটা আয়না, চিরুনি, এই যে টুকিটাকি জিনিসগুলো নিয়েছিলাম। আর কি বলো তো বন্ধুরা, আর আয়নাটা তো ছেলে ভেঙে ফেলেছিল দুদিন আগে, সেজন্য ভাবলাম ছোট্ট একটা আয়না ঘরে না রাখলে না ভীষণই অসুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে আমি জানি না, হাঁড়ির মতন উপরে ঢাকা, সেটা নিয়েছি। কোনো সময় কি বলো তো বিরিয়ানি টিরানি করলে ভীষণই অসুবিধা হয়, এটার মধ্যে দম বসাতে না ভীষণই ভালো হয়। আর সাথে নিয়েছি বালিশ, কারণ বালিশেরও অসুবিধা হয়, যেহেতু কেউ আসলে না ভীষণই অসুবিধা হয়, সে কারণে দুটো বালিশ নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার এখানে কেউ নেই, তো আমার ভাই এসেছে, তো অনেক সময়কে একটা বালিশে হয় না, ওর বলে আর একটা বালিশ হলে ভালো হয়, তো ভাবলাম চলো দুটো বালিশই নিয়ে নিই। আর কি বলো তো, ঘরের মধ্যে কিছু এক্সট্রা জিনিস রাখা কিন্তু অনেকটাই ভালো। আর নিয়েছি ফুল গাছ, তোমাদের সবটা আমি দেখিয়ে দিয়েছি, এটুকু কিন্তু আমি নিয়েছি মেলা থেকে। তো এই জিনিসগুলো কেমন হয়েছে, আমার ছোট্ট ছোট্ট সংসারের জিনিসগুলো, আমার তো ভীষণই ভালো লাগলো। আর আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর শীতকালে কিন্তু এই যে খাবারগুলো খেতে ভীষণই ভালো লাগে। তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।